হায়রে অসহায় রাজনৈতিক দল, যে তাহলে আওয়ামী লীগ নিজেদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা কি একটা দেশ পরিচালনায় ব্যর্থ? তারা কি রাজনীতি করতে ব্যর্থ? তারা তো আসলে একটা এখন প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে। ব্যাংকে ঢুকতে দেওয়া হয় নাই, এইটা উনি বলেছেন এটা অন্যায় অত্যাচার হচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম এটা আমার ভুল। আমি ভেবেছিলাম উনি হয়তো বলবে যে বাংলাদেশ ব্যাংকের এটা গণতান্ত্রিক অধিকার যে সাংবাদিককে ঢুকতে দিবে না, কারণ এখন তো গণতন্ত্রের অর্থ চেঞ্জ হয়ে গেছে। যদি দেশের রাজনীতি ঠিক না হয়, যদি একটা ভালো দল না হয়, যদি বাংলাদেশের মানুষ সচেতন না হয়। যাই হোক, আপনাকে তৃতীয়বারের মতো ধন্যবাদ, এবং আরো ধন্যবাদ যে এবার তৃতীয়বারের মতো প্রশ্ন নিয়েছিলেন। এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি। তো তৃতীয়বারের আমাকে একজন প্রশ্ন করেছেন, নির্বাচন কমিশন ধান কাটার মৌসুমের অজুহাত দেখায় এটা বলেছে যে জনগণ কম হয়েছে, ভোটার, কিন্তু বিএনপি ভোটে যায়নি বলে ভোট কম হয়েছে বলে মন্তব্য করেছেন দর্শক শ্রোতা। হয়তো উনি বিএনপি করেন, আমি বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, সুতরাং আমার বলতে সুবিধা যে নো, বিএনপি গেলেই হয়তো কিছু সংখ্যক বাড়তো, বিএনপি না যাওয়ার কারণে কিন্তু ভোট কমেনি। ভোটের উপর বাংলাদেশের মানুষের বিশ্বাস, ভোটের যে ভোটকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের যে আচরণ, নির্বাচনের যে সুবিধা, নির্বাচনের যে আনন্দ উৎসব, সেগুলো বাংলাদেশ থেকে উধাও করা হয়েছে বলে আজকে জনগণ এটা এই ডেপ্রাইভ, এবং এই জন্য জনগণ যাচ্ছে না। আবার যেদিন ভোটের অধিকার মানুষ ফিরে পাবে এবং ভোট দেওয়ার মতো ভোটের পরিবেশ পাবে, তখনই আবার এটাকে উৎসব মুখর ভোটে করা যাবে। তো বাংলাদেশ ব্যাংক সম্পর্কে কথা বলতে গিয়ে জিয়া ভাই কিছু কথা বলেছেন, এটা বলেই আমি আমার একটা বক্তব্য খুব শর্টলি শেষ করব। সাংবাদিকদের উপর অত্যাচার চলছে, সরকারি দলের এটা ব্যর্থতা, এবং সরকারি দলের একজন সাপোর্টার বা দলের কর্মী বা নেতা হিসেবে উনি যে এই কথাটা বলেছেন, এটা কিন্তু একটু ব্যতিক্রম। কারণ জিয়া ভাইয়ের কথায় সরকারের সুনাম, সরকারের সুযোগ এগুলোই আসার কথা ছিল, কিন্তু আজকে উনিও সরকার নিয়ে সমালোচনা করছেন। লক্ষণ ভালো যে সবাই হয়তো ধীরে ধীরে বুঝতে চেষ্টা করছেন, যদিও উনি সঠিক জায়গায় হিট করছেন না। শুধুমাত্র জাতীয় পার্টি যদি সহযোগিতা না করত তাহলে আওয়ামী লীগ এরূপ করতে পারতো না, এই ধরনের কথা বললেন। হায়রে অসহায় রাজনৈতিক দল, যে তাহলে আওয়ামী লীগ নিজেদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা কি একটা দেশ পরিচালনায় ব্যর্থ? তারা কি রাজনীতি করতে ব্যর্থ? তারা তো আসলে একটা এখন প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে, যার জন্য মানুষ বলে নৌকা, ইগল, ট্রাক এক কোম্পানির প্রোডাক্ট। তো এখন আওয়ামী লীগ বা জিয়া ভাইয়ের দলকে আর রাজনৈতিক দল বলা যায় না। জিয়া ভাই আজকের টক শোতে কিছু কিছু সমালোচনা করেছেন সরকারের, তবে বিট অ্যারাউন্ড দ্য বুশ যাকে বলে, এটা উনি খুব সুচারুভাবে করেছেন, আসল জায়গায় হাত দেন নাই। ওই যে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো খালি আজকে ওনার খর্গ ছিল জাতীয় পার্টির উপরে, নিজের দলের ভুলগুলো উনি ওইভাবে আড়াল করার চেষ্টা করেছিলেন। যাই হোক, আসি বাংলাদেশ ব্যাংক। মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, এবং ব্যাংকের রাজা বাংলাদেশ ব্যাংক। আমার মনে হয় সেই ব্যাংকের দুর্দশা। রাজারা সবসময় রাজা থাকতে পারে না, একসময় মাটিতে নেমে আসতে হয় তাদের ভুলের জন্য। আপনি দেখেন 15 বছরে বাংলাদেশ থেকে 92, বাংলাদেশ ব্যাংক থেকে 92, বিভিন্ন ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে। 24 ডিসেম্বর প্রথম আলোতে আছে। ব্যাংক খাতে সমস্যা সমাধান নিয়ে এখনই সতর্ক হওয়া জরুরি, বণিক বার্তা 19 মে 2024। 2026-এ অর্থনীতির ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, সিপিডি। বাংলাদেশের ব্যাংকিং খাতে লুটপাট চলছে রাজনৈতিক প্রভাবেই, বিবিসি। জিয়া ভাই বাংলাদেশ ব্যাংক নিয়ে বলছেন না, তখন বলেনি, পরবর্তীতে কিছুটা বলেছেন, এবং সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হয় নাই, এইটা উনি বলেছেন এটা অন্যায় অত্যাচার হচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম এটা আমার ভুল। আমি ভেবেছিলাম উনি হয়তো বলবে যে বাংলাদেশ ব্যাংকের এটা গণতান্ত্রিক অধিকার যে সাংবাদিককে ঢুকতে দিবে না, কারণ এখন তো গণতন্ত্রের অর্থ চেঞ্জ হয়ে গেছে, যে যাই করুক না কেন গণতন্ত্রের নামে করা হয়। তো সুতরাং আজকে দেখেন, যেই লোকটি যে বাংলাদেশ ব্যাংক থেকে যে হ্যাক করে টাকা নিয়ে গেল, সেখানে যারা জড়িত অনেকেই জড়িত। সম্প্রতি 57 জন, পরে আরো বেড়ে এটা বোধহয় 70-এর উপরে ইয়ে করেছে, রিজাইন দিয়েছে চাকরি থেকে। সেখানে
কেন রিজাইন দিচ্ছে আমি কারণটা পরে বলছি। এর আগে বলছি যে যাকে আন্তর্জাতিক বিচারে বা বিবেচনায় দোষী করা হয়েছিল সেই ব্যক্তিটি এখন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, অর্থাৎ উনিই কথা বলবেন। এবং যে সাংবাদিকরা তো গ্রামে এখনো আমার গ্রামে বলে সাংঘাতিক বলা হয় আপনাদের। সাংবাদিক মানে সাংঘাতিক। এই সাংবাদিকরা গত 20 বছরে বা গত 4 টার্মে যা করেছে, এই যে সাংবাদিক সম্মেলন যে তারা প্রত্যাহার করেছে, এত বড় কাজ আর করে নাই। এখানে মনে হয়, আমার মনে হচ্ছে এখন সাংবাদিকদেরও হিতাহিত জ্ঞান ফিরে আসতেছে, যেটা ভালো লক্ষণ। কারণ সাংবাদিকরা কিন্তু তাদের যে ভূমিকা চতুর্থ স্তম্ভ হিসাবে সেটা সঠিকভাবে পালন করতে পারেনি, নানাভাবে তারা সেলফ সেন্সর এবং শেষ করে ফেলছি, এটা করতে পারেনি। তো বাংলাদেশ ব্যাংকের যে আচরণ আছে, আচরণ আমি শেষ করে দিচ্ছি, আপনি কথা বলে শেষ করবেন। তো যে আচরণ, এটা খুব মারাত্মক অবস্থা। একটা ব্যাংক নিয়ে আজকে দেখেন 2-3টা ব্যাংক একসাথে করে করে যে ব্যবস্থা করা হচ্ছে, ব্যাংক যখন দিয়েছে ব্যাংকের ছাতার মতো, তখন এগুলো চিন্তা করেনি বলেই এই যে কাজ ভুল করলে পরবর্তী যে খেসারত দিতে হয়, কারণ কোনো ব্যাংকে নিতে চাচ্ছে না, এবং ব্যাংকে যারা ঋণ করেছিল তাদের নাকি মুক্ত করার জন্য এই পদ্ধতি করা হচ্ছে। কয়েকদিন পরে হয়তো দেখা যাবে টেলিভিশন গুলো একসাথে করা হচ্ছে, কারণ এগুলো চলছে না। তো এরকম নানাভাবে এই বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে, বিচারালয় থেকে শুরু করে একেবারে আইন শৃঙ্খলা বাহিনী, এর থেকে বেরিয়ে আসতে হলে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতি ছাড়া শুধু ঘরে ঘুমিয়ে থাকলে কোনো ভালো সরকার তৈরি হবে না। ধন্যবাদ।